আমার মনের মানুষের আমার মনের মানুষের আমার মনের মানুষের আমার মনের মানুষের আমার মানুষের আমার মনের মানুষের হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ভ্লগ। আজকে আমরা পৌঁছে গেছি 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। কলকাতার সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ডের পাশেই এই বইমেলাটি বসেছে। এই হচ্ছে সামনে হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড, ঠিক আছে। এই যে চারপাশে প্রচুর বাস দাঁড়িয়ে আছে, সরকারি বাস পরিচালনা অফিস করুণাময়ীর। তো এরই জাস্ট পাশে এই হচ্ছে আমাদের ঢোকার গেট বুক ফেয়ারে। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে নেমেই বইমেলাটি আপনারা পেয়ে যাবেন। তো এই ভেলপুরি কিনছে, এখানে প্রচুর স্টল বসেছে। তো আমরা এখন এই বইমেলার গেটের সামনে দাঁড়িয়ে আছি। এটা গেট নম্বর 8, এটা গেট নম্বর 8। 8 নম্বর গেট দিয়ে ঢুকেই আমরা প্রথমে পেয়ে গেলাম WBCPCR এর স্টলটি। কিন্তু আমি যেই দিন থেকে ওনাকে দেখেছি উনি কিন্তু খুব খুশি। আমি যেটা করি আমি সেটাই খুব ভালো আছি, আমি আমার মনে শান্তিতে আছি। উনি ওটা ভালোবাসেন, উনি ওটা পছন্দ করেন, তাই উনি ওনার কাজটা করতেও ওনার আমাকে বলেন। এর ঠিক পাশেই আছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্টলটি। তার পাশে 450 নম্বর স্টলে আছে লেখার কালি। 448 নম্বর স্টলটি আনন্দ প্রকাশনের। এখানে ছোট বড় সবার মনের মতো বই পাওয়া যাচ্ছিল। আনন্দ প্রকাশনের এই স্টলে আগাথা ক্রিস্টির টপ 10 থেকে শুরু করে পদ্মা নদীর মাঝি সমস্ত বই পাওয়া যাচ্ছিল। স্টল নাম্বার 460। 459 নম্বর স্টলে ছিল দ্য বেনারস মার্কেন্টাইল কোম্পানির। এই স্টলে সংস্কৃত সাহিত্য, ব্যাকরণ, দর্শন, জ্যোতিষ সমস্ত ধরনের বই ছিল, যেমন চাণক্য নীতি থেকে শুরু করে ভারতীয় বাস্তুশাস্ত্র সবকিছুই। এখন আমরা আছি দ্বীপ প্রকাশনের স্টলের সামনে, স্টল নম্বর 451। এখানে নারায়ণ দেবনাথের সমস্ত ধরনের বই পাওয়া যাচ্ছে। 455 নম্বর স্টলটি ছিল নয়া উদ্যোগের। এখানে বাংলাদেশের বইয়ের বিপুল সম্ভার ছিল। তার পাশেই 456 নম্বর স্টলটি ছিল অযাচক আশ্রমের। পুনশ্চের স্টল নম্বর ছিল 565। এর পাশেই ছিল বাগবাজার রামকৃষ্ণ মঠের উদ্বোধন স্টলটি। এর স্টল নম্বর 566। এই স্টলে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব
এবং সারদা মায়ের বিভিন্ন ছবি সহ বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছিল। এখন আমরা আছি লালমাটি স্টলের কাছে, স্টল নম্বর 575। নম্বর স্টল নম্বরটা ছিল ইসলামিক বুক সেন্টারের। তার পাশে ছিল স্বামী সন্তু দাস ইনস্টিটিউট অফ কালচার। এখানে বেনারসে অননা দেবী মাতৃ আশ্রম, কল্যাণীর শোভামায়ের আশ্রম এবং বর্ধমানের স্বামী প্রজ্ঞা দাস কাঠিয়া বাবার বই পাওয়া যাচ্ছিল। এই স্টলের মধ্যে দারুণ একটি উক্তি লেখা আছে, সেটি হলো, লোকে আমাকে বিরক্ত করে সেটা আমার কাছে বড় কথা নয়, আমি কেন বিরক্ত হই এটাই আমার কাছে বড় খবর। স্বামী সন্তু দাস হার্বাল রিসার্চ সেন্টার দ্বারা নির্মিত বিভিন্ন দ্রব্য সামগ্রী এখানে পাওয়া যাচ্ছিল, যেমন বিভিন্ন ধরনের আচার, এছাড়া বিভিন্ন আয়ুর্বেদিক দ্রব্য সামগ্রী। এখন আমরা চলে এসেছি স্টল নম্বর 671A। এই স্টলটি লিটল ম্যাগাজিন স্টলের জাস্ট বিপরীত দিকে অবস্থিত। এটি হলো সুস্থায় কৃষি পরিবারের স্টল, অর্থাৎ নিউ টাউনের জৈব হাটের স্টল। এখানে বিভিন্ন ধরনের জৈব খাবার পাওয়া যাচ্ছে, অর্থাৎ রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত খাবার। ফুড কোর্টের দিকে রাস্তাটা এগোতে আমরা বিভিন্ন ধরনের পেন্টিংস দেখতে পেলাম, সবগুলির হাতে আঁকা পেন্টিং, যেগুলো শিল্পীরা বিক্রয় করছিলেন। এখানে বসে পোর্ট্রেট আঁকানোও চলছিল। ক্যানভাসে আঁকাও বিভিন্ন ধরনের ছবি বিক্রয় হচ্ছিল। পেন্টিংসগুলো প্রত্যেকটি খুবই সুন্দর, কেউ ইচ্ছা করলে এই পেন্টিংগুলো ওয়াল হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করতে পারেন, খুবই ভালো লাগবে। এই হচ্ছে ফুড কোর্ট। এখানে নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্সের দোকান থেকে হরিণঘাটার মিটের সমস্ত কিছুরই ফুড কাউন্টার ছিল। স্টল নম্বর 619 ছিল সম্পর্কের শিকড় পাবলিকেশনের। মাইক্রো আর্ট অর্থাৎ চালের দানার উপর নাম লেখা হচ্ছিল। এখন আমরা যাচ্ছি সমরেশ বসু মুক্ত মঞ্চে। উদ্ভাসিত মহাগগন মাতব উদ্ভাসিত মহাগগন করেছে স্নান করেছে প্রাণ এই মঞ্চেরই বিপরীত দিকে ছিল লিটল ম্যাগাজিনের স্টল। এই লিটল ম্যাগাজিনের স্টলে প্রচুর ছোট ছোট কাউন্টার ছিল, যেখানে প্রচুর ধরনের বই পাওয়া যাচ্ছিল। আজকে আমাদের লীনা পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত এরই মধ্যে নাস্তিক মঞ্চে চলছিল এক ধরনের আন্দোলন, যেখানে লেখা ছিল মন্দির নয় হাসপাতাল করো, মসজিদ নয় বিদ্যালয় করো ইত্যাদি প্ল্যাকার্ড নিয়ে। 9 নম্বর গেটের পাশে কলকাতা বুক ফেয়ারের পুরো ম্যাপটা দেওয়া আছে, যেটি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার গিল্ডস প্রকাশ করেছে। এই ম্যাপটি অনুসরণ করে আপনারা প্রত্যেকটি স্টল ভালো করে ঘুরে দেখতে পারবেন।
কলকাতা বইমেলার জন্য করুণাময়ী থেকে বিশেষ কিছু সরকারি বাস পরিষেবা দেওয়া হচ্ছে, যেগুলোর ডিটেলস এই বোর্ডে লেখা আছে, এগুলো আপনারা অনুসরণ করে নেবেন। এখন আমরা চলে এসেছি জনস্বার্থ প্রকাশনের স্টলের সামনে। এর পাশে বুলবুল প্রকাশনেরও স্টল ছিল, 540 নম্বর স্টল। এখানে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হচ্ছিল। এখন আমরা আছি ইসকনের স্টলে, স্টল নম্বর 389। এখানে ভগবদ গীতার বিভিন্ন অনুবাদ পাওয়া যাচ্ছে, এছাড়াও বিভিন্ন মোটিভেশনাল বই এবং প্রভুপাদের বিভিন্ন বই পাওয়া যাচ্ছিল। শ্রী গৌর গোপাল দাসের লাইফস অ্যামেজিং সিক্রেটস এর অনেক কপি আমরা দেখতে পেলাম। এটি হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ ক্যালেন্ডার 2024। নম্বর স্টলটি ছিল বঙ্গীয় সঙ্গীত পরিষদের। এখানে বিভিন্ন ধরনের গানের বই উপলব্ধ ছিল। বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পাটের ব্যাগও এই মেলায় আপনারা পেয়ে যাবেন। যত দুপুর থেকে বিকেল গড়াচ্ছে তত ভিড় বাড়ছে আস্তে আস্তে। দেখতেই পাচ্ছেন এখন কি পরিমাণ লোক। 508 নম্বর স্টলটি বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণবঙ্গের। নম্বর স্টলটি ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের। তার জাস্ট পাশেই 387 নম্বর স্টলটি হলো রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের। তারই জাস্ট পাশেই গাংচিলের স্টল, স্টল নম্বর 388, 6 নম্বর গেটের ঠিক সোজাসুজি। এখানে সুন্দরবনের দুটি নতুন বই পাওয়া যাচ্ছিল। একটি হলো জলবায়ু পরিবর্তনের সুন্দরবন, আরেকটি হলো সুন্দরবনের দরিদ্র নারীদের কণ্ঠ। স্টল নম্বর 500 হচ্ছে আর্টিস্ট ফোরাম অফ বেঙ্গলের। এখন আমরা ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়নের সামনে। আবারও গান শোনাবে শ্রীবাস দাদা, আপনারা ওনার কাছে গান শুনবেন। হরিনামের উপরে একটি গান শোনাবো, একটি ঝুমুরাঙ্গিক গান, আপনাদের সকলের ভালো লাগা গান। সে গানটিও পরপর আমি আপনাদের সামনে শোনাবো। বিশেষভাবে এই গানগুলি ভালোবাসি, আপনারাও ভালোবাসি। জাতি ধর্ম নির্বিশেষে আমাদের কলিহত জিতকে উদ্ধার করার জন্য নদিয়ার নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন গৌর সুন্দর। সুদূর ফ্রান্স, রাশিয়া, জাপান, জার্মান, বাংলাদেশ, পাকিস্তান কত দেশ বিদেশ থেকে অগণিত ভক্ত এসে তার দেওয়া সাথে যেদিন হেলে দুলে যাব শ্মশানে ঘাটে, হেলে দুলে যাব শ্মশানে ঘাটে, যতক্ষণ দেহে প্রাণ আছে আসুন সবাই মিলে আনন্দ করি, কৃষ্ণ নাম করি। কেমন? এই জীবন চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না, সময় চলে গেলে সাধন হবে না। আসুন সবাই মিলে একসঙ্গে কৃষ্ণ নাম করি, আমরা কৃষ্ণ নামে মত্ত হয়ে যাই। Everybody,
পশ্চিমবঙ্গ মণ্ডপের সামনে এরকম বাউল গান অনুষ্ঠিত হচ্ছিল এবং প্রচুর মানুষ দেখছিলেন। এর পাশে ছিল জাগো বাংলা স্টল। জাগো বাংলার পাশেই আছে কলকাতা পুলিশের স্টল। পুলিশের স্টলে ওনারা কি কি অস্ত্র ব্যবহার করেন সেগুলো ডিসপ্লে করা আছে। ওই আন্টির সঙ্গে ছবি তুললে না। ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টলের পাশে ছিল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের স্টল। His favorite color was blue, and since he wanted to know my favorite color too, I mentioned raven black it was. রোম্যান্সটা ভীষণই অন্য টাইপের একটা ফিলিং, যেটা কোনো সম্পর্ক বা কোনো জেন্ডারের উপরে তারা আমাদের যে গেস্ট তার সাথে কথা বলে। 5 নম্বর গেট দিয়ে সোজা ঢুকে গেলেই আপনারা পেয়ে যাবেন গিল্ড হাউস। তার পাশেই আছে এসবিআই অডিটোরিয়াম, আর এসবিআই অডিটোরিয়ামের জাস্ট বিপরীতে শিশু সাহিত্য সংসদের স্টল। অডিটোরিয়ামের কিছুটা পাশেই পাওয়া যাচ্ছিল নবদ্বীপের লাল ক্ষীর দই। অনেকে বইমেলা গেলেই প্রথমে আনন্দ পাবলিশারের স্টল খোঁজে। এই হচ্ছে সেই আনন্দ পাবলিশারের স্টল। এটি 4 নম্বর গেট দিয়ে ঢুকেই পেয়ে যাবেন। 4 নম্বর গেট দিয়ে ঢুকেই আর একদিকে পেয়ে যাবেন হল নাম্বার 1-এ ঢোকার
প্রবেশপথ। এই হলের মধ্যেও বহু স্টল আছে। প্রথমেই আপনারা ডান দিকে পাবেন উডপেকারের স্টল। হল নাম্বার 1 ঘোরা হয়ে গেলেই পেছনে আছে হল 2, যেখানে আপনারা প্রবেশ করেই প্রথমে ডান দিকে পেয়ে যাবেন পেঙ্গুইনের স্টল। এই সেই পেঙ্গুইনের স্টল, যেটি খুব বেশি ভিড় হওয়ার জন্য আপাতত এন্ট্রি বন্ধ ছিল, আবার কিছুক্ষণ পর খুলে দিয়েছিল। পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়ার স্টলের মধ্যে বইগুলোকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে রেখেছিল, যেরকম বেস্ট সেলার্স, নিউ অ্যারাইভালস, ইন্ডিয়ান রাইটিং ফিকশন, ইন্ডিয়ান রাইটিং নন ফিকশন ইত্যাদি সেগমেন্টে। এছাড়াও ছিল ক্লাসিক্স এবং পলিটিক্স অ্যান্ড হিস্ট্রিরও প্রচুর বইয়ের সম্ভার। এই হলেরই একটু দূরে বিনামূল্যে বাইবেল বই বিতরণ করা হচ্ছিল 25 নম্বর স্টলের পাশে। এই হলেই আছে অক্সফোর্ড বুক স্টোর্স। $280 নম্বর স্টলটি হলো আনন্দ পাবলিকেশনের। 4 নম্বর গেট দিয়ে ঢুকেই পেয়ে যাবেন আনন্দের স্টলটি। এই বইমেলায় ঢোকার টোটাল 9টি গেট আছে। এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হলো বেথুন কলেজ গেট বা 4 নম্বর গেট। তো এই বইমেলা থেকে বেরিয়ে আপনারা উল্টোডাঙ্গা বা বিধাননগর স্টেশন যাবার প্রচুর বাস পেয়ে যাবেন। এছাড়া হাওড়া এবং শিয়ালদার বাসও পেয়ে যাবেন। আর যারা মেট্রো অ্যাভেল করতে চান তারা তো সামনেই করুণাময়ী স্টেশন থেকে মেট্রো ধরে নিতে পারবেন। এই বইমেলা চলবে 18 থেকে 31 জানুয়ারি 2024। 2024 সালে কলকাতা বুক ফেয়ারের ফোকাল থিম কান্ট্রি হলো ইউকে বা ইউনাইটেড কিংডম। কলকাতার এই বইমেলার সাথে আমাদের সকলের একটা আবেগ জড়িত আছে। 1574 নম্বর গাড়িটি হাওড়া যাবে, 1574 নম্বর গাড়িটি হাওড়া যাবে, 1574 নম্বর গাড়ি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।